হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার দিয়ে পাশে থাকুন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নিয়মিত ভিডিও দেখুন। আমার প্রতিটা ভিডিওর মাঝখানে আমি ইম্পর্টেন্ট টিপস দিয়ে থাকি, যা আপনাদের অনেক কাজে দেবে। তো চলুন আজকে ইউনিক একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। এটা গরুর মাংস। এই তো কিছুদিন আগে ঈদ চলে গেল, কুরবানির ঈদ। তো কুরবানির ঈদে আমরা কম বেশি সবাই গরুর মাংস খেয়ে থাকি, বা সবার ঘরে কম বেশি, মুসলমান যারা সবার ঘরে কম বেশি গরুর মাংসটা পাওয়া যায়। আর আমি আজকে যে রেসিপিটা বানাবো, এটা অবশ্যই গরুর মাংস দিয়ে বানাতে হবে। খাসির মাংস বা আপনার মুরগির মাংসে হবে না, অন্য কিছুতে। তো অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে, এই যে আমি মাংসটা এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন হাড্ডি আর তেলযুক্ত মাংস, এগুলো আলাদা করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। এগুলো অবশ্যই আলাদা করে রাখবেন, কারণ এই আচারটায় হাড় এবং তেলযুক্ত মাংস দেয়া যাবে না, কখনোই না, তাহলে পুরো আচারটাই নষ্ট হয়ে যাবে। আমার পুরো ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো এই যে এভাবে কেটে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে একেবারে পানি ঝরিয়ে নিয়েছি। তো আর লাগবে রসুন, তেজপাতা আর অন্যান্য মশলা লাগবে, আমি দেখাবো। তো এটা ম্যারিনেট করব। দেখেন একটু মাংসে কিন্তু একটু পানি নেই, আর হাড় নেই, তেল নেই। তো এই যে সলিড মাংস নিতে হবে। এই যে দেখেন হাড় এবং তেলযুক্ত যে মাংসটা, এটা আমি রেখে দিয়েছি আলাদা রান্না করার জন্য। যেটা করব, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে সুন্দর মতো মাংসটা মেখে নেব। এর ভিতরে আমি তেজপাতা দিয়ে দেব, আর বাকি উপকরণ কখন দেব আপনারা সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য। এই তো আদা রসুন পেস্ট আর জিরা একসঙ্গে পেস্ট করেছি, যে এটা দিয়ে দেব। এভাবে আমি ম্যারিনেট করে ঘন্টাখানেক রেখে দেব, একটু বেশি রাখলে ভালো হয়। তারপর কিভাবে আচার বানাবো আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক শেয়ার দিয়ে, যাতে আপনারা নিত্য নতুন ভিডিও দেখতে পান। আর এই আচার রেসিপিটি সারা বছর আপনি ফ্রিজ ছাড়া বাইরে রেখে খেতে পারবেন অনায়াসে, একটু নষ্ট হবে না, যদি পুরো ভিডিও ঠিকমতো ফলো করেন। তো পুরো ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সাথেই থাকবেন।